আমি এখন এসে গেছি চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবে। এটি ভবানীপুরে অবস্থিত। ভবানীপুর থানা থেকে মাত্র 15 মিনিট হাঁটার দূরত্বে পাবেন এই চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব। মণ্ডপে ঢুকতে গেলে বাঁদিকে দেখুন একটা খোদাই করা লেখা আছে। এই লেখাটা আমি বলে দিচ্ছি, আপনারা পারলে পজ করে পড়ে নিতে পারেন। মা আসেন দিন পাঁচেকের জন্য, তারপর চলে যান কৈলাসে। প্রতি বছর সেটা আসে ঘুরে ঘুরে, কিন্তু মায়ের বিদায়টা হয় বিসর্জন দিয়ে। বিসর্জন শব্দটা কিন্তু মায়ের বৎসরান্তে আসা যাওয়ার সঙ্গে একবারেই মানানসই নয়। বিসর্জন শব্দটা চিরবিদায়ের মতো। বাংলা অভিধান মতে ত্যাগ বা পরিত্যাগ, অর্থাৎ এর সাথে আর ফিরে না আসার একটা যোগ রয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে তার সামঞ্জস্য নেই বললেই চলে, কিন্তু আমাদের ভারতীয় সমাজে মেয়েদের ক্ষেত্রে এই বিসর্জনের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। সীতার পাতাল প্রবেশ কিন্তু সেই বিসর্জনই। আত্মমর্যাদা রক্ষায় কিংবা সতীত্ব রক্ষায় সীতার মতো কেউ নিজেকে বিসর্জন দেন। কাউকে জোর করে স্বামীর সাথে সহমরণে পাঠানো হয়। সতী হওয়াটা উৎসবের মর্যাদা দেওয়া হয়। সতীর পুজো করা হয় ঢাকঢোল পিটিয়ে। এই কুপ্রথা দেশ থেকে এখনও দূর হয়নি, কোথাও তার নতুন রূপে ফিরে এসেছে। মেয়েরা যেন জাত্য অভিমানের বোড়ে। পরিবারের মর্যাদা রক্ষার ভার যেন একা মেয়েদের, আর সেই দায়িত্ব পালন না করলে বিসর্জন। ইংরেজিতে একটা গালভরা শব্দ আছে আনারকিলিং, অর্থাৎ পরিবারে সম্মান রক্ষায় মেয়েদের বলি চড়ানো। এটাই যেন হয়ে উঠেছে আমাদের দেশের এক রকমের প্রথা। মা আসছেন, আসুন মায়ের কাছে আমরা এই সব কুপ্রথার বিসর্জন কামনা করি। সামনে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গার একটি কাঠামো রাখা রয়েছে। সেই কাঠামোটি না আছে কোনো মাটি, না আছে কোনো রং তুলির টান, শুধু কাঠামোর ওপরে পরনে একটা শুধু শাড়ি আছে। অর্থাৎ মা দুর্গার এটা পূর্ববর্তী বা পরবর্তী রূপ। অর্থাৎ মা দুর্গাকে যখন তৈরি করা হয় তখন একটা কাঠামো থাকে, যে কাঠামোটা খড় এবং দড়ি দিয়ে বাঁধা থাকে, যার মধ্যে থাকে না কোনো মাটি, যার মধ্যে থাকে না কোনো রং তুলি এবং যার মধ্যে থাকে না কোনো সুসজ্জিত। এবং মাকে যখন জলে বিসর্জন দেওয়া হয়, বিসর্জনের পর জলের মধ্যে সেগুলো সব ধুয়ে গিয়ে পড়ে থাকে শুধু কাঠামো এবং পরনে শাড়িটা। এই জিনিসটাই কিন্তু এই কাঠামোর মাধ্যমে বা এই মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে মায়ের পূর্ববর্তী বা পরবর্তী অবস্থা। বাইরে যে মণ্ডপটা দেখছেন সেই মণ্ডপটা খুবই সাধারণ একটা মণ্ডপ, যেখানে কাপড় দিয়ে এবং ছোট ছোট খোপ খোপ করে এবং হালকা লাইট দিয়ে মণ্ডপটি বানানো হয়েছে। মণ্ডপটা দেখতে খুবই সুন্দর লাগছে, সেটা আর বলার মতো নয়। হালকার ওপরে এবার আমরা প্রবেশ করব মণ্ডপের ভেতরের দিকে। মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করে আমরা দেখতে পেলাম মণ্ডপের এক অসাধারণ দৃশ্য। সেই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল পাহাড়ের ওপরে যেসব মন্দির থাকে, সেই মন্দিরে যেসব ঘণ্টাগুলো ঝোলে, প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় সেই ঘণ্টাগুলো দুলতে থাকে, যেগুলো আমরা অনেক সিনেমায় দেখেছি। ঠিক সেম দৃশ্যটা কিন্তু আমার মনে পড়ে গেল, আর ঠিক সেম জিনিসটাই করা হয়েছে। যাই হোক, মণ্ডপের দেয়ালে দেখা যাচ্ছে এখানে সেই কিন্তু বেরঙিন কিছু কাঠামো রাখা রয়েছে, যেখানে খড় এবং দড়ি দিয়ে বাঁধা, যার মধ্যে রং তুলি এবং মাটির কোনো টান নেই। সামনের দিকে তাকালে দেখা যাবে একটা আটচালা দেখা যাচ্ছে, যে আটচালাকার একটা গোলাকার অংশ আছে যেখান থেকে মায়ের রূপ দেখা যাচ্ছে। সেখান থেকে একটা বেনারসি শাড়ি বেরিয়ে এসছে বাইরের দিকে। সামনের দিকে তাকালে দেখা যায় বেনারসি শাড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা মায়ের কাঠামো, সুসজ্জিত কাঠামো সেখানে রাখা আছে। যে স্থানে রাখা আছে সেটা হচ্ছে একটা তৈরি করা জলাশয়, যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়েছে। এই অংশটাকে বোঝানো যাচ্ছে যে মা একটা নববধূ রূপে সুসজ্জিত আছে, যেখানে পরনে আছে একটা বেনারসি শাড়ি, মাথায় আছে সিঁদুর, হাতে আছে শাঁখা পলা, পায়ে আছে আলতা। একটা নারী যখন নির্যাতিত হয় তার অবস্থাটা কি হয় সেখানে কিন্তু দেখানো হয়েছে। আর ভেতরে যে মায়ের অংশটা রাখা হয়েছে সেটা হচ্ছে পূর্ববর্তী রূপ, নির্যাতনের পূর্ববর্তী রূপ, এবং এটা হচ্ছে নির্যাতনের পরবর্তী রূপ। এবং নির্যাতন হওয়ার পর নারীকে যে বিসর্জন দেওয়া হয় সেই বিসর্জনের অংশটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা নারী নির্যাতিত হলে তার কতটা পরিমাণ কষ্ট হয়, বেদনাদায়ক হয়, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, যেখানে শুধু সে চোখের পলক ফেলে সেই কষ্টটা উপলব্ধি করছে
যার বলার মতো কোনো মুখের ভাষা নেই, যার বোঝানোর মতো কোনো হাতের ভাবভঙ্গি নেই। হয়তো আপনারা যারা গেছেন তারা দেখবেন নারীর আঙুল কিছু সময়ের জন্য নড়ছিল। আজকে সমাজে এই যে জায়গাটা দেখছেন ভেতরে, সেটা হচ্ছে নির্যাতনের পূর্ববর্তী রূপ। আর এখানে যেসব কলসির মধ্যে দেখুন পা রাখা রয়েছে এবং এই কলসির মধ্যে রক্ত লাগানো আছে, অর্থাৎ নারী নির্যাতিত হলে এই কলসির মধ্যে ঠুকে 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 একটা পদধ্বনি তৈরি হচ্ছে, একটা ইউনিক জিনিস তৈরি করেছে। এই পাগুলো কলসির ওপরে ঠুকে 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 একটা শব্দ তৈরি করছে, যেটা ডুগডুগির শব্দের মতো। একটা নারী নির্যাতিত হলে যখন ছটপট করে, যখন পা তার ছটপট করে এবং সে শরীর থেকে নির্গত হয় রক্ত, সেই নির্গত রক্ত এবং তার ছাপ সেখানে বলে দেয় সেই কষ্টটা কতটা বেদনা, কতটা করুণা, সেই কতটা যন্ত্রণাদায়ক, সেই কষ্টটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সে নির্যাতিত হওয়ার পর তাকে বিসর্জন দেওয়া হয়, সেই বিসর্জনের অংশটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং এ এক অপরূপ, রোমহর্ষক এবং বেদনাদায়ক জিনিস। যারা দেখেছেন, যারা অনুভব করেছেন, তাদের হয়তো রোম খারাপ হয়ে যাবে বুঝলে। সেই জিনিসটা একবার অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন। সমাজের নারী কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, মা হিসেবেই তারা এসেছেন। সুতরাং নারী নির্যাতন বন্ধ হোক, এটা অবিলম্বে এই কুপ্রথা বন্ধ করা হোক, এই দাবি নিয়ে সবাইকে মতাদর্শে নামতে হবে, তবেই কিন্তু এইটা কিন্তু সম্ভব। আর মণ্ডপটার মধ্যে ক্রমাগত বিয়ের মন্ত্র, উলুধ্বনি, শঙ্খ বাজানো ইত্যাদি উচ্চারিত হচ্ছে। মণ্ডপের দিকে তাকালে দেখা যাবে মায়ের নির্যাতনের পূর্ববর্তী রূপ, যেখানে মা দশভুজায় অস্ত্র নিয়ে সেই নির্যাতনকে বন্ধ করার জন্য তৎপর হয়ে আছেন। দেখা যাচ্ছে ওপরে একটা ঝাড় ঘুরছে। বিয়ের সময় দেখা যায় মণ্ডপে একটা ঝাড় থাকে বিশাল বড়, সেই ঝাড়টা এখানে দেখা হয়েছে এবং ঝাড়টা ঘুরছে আধুনিকরণের জন্য। ওপরের দিকে তাকালে যেসব ঘর ঘর মতো করা আছে লাইটিং দিয়ে, সেখানে বিয়ের বিভিন্ন অংশ এঁকে তুলে ধরা হয়েছে, যেখানে মাল্যদান, সিঁদুরদান ইত্যাদি। এবং এই দেয়ালের দিকে তাকালে দেখবেন এখানের দিকেও কিন্তু দেখুন খোদাই করা আছে, যেখানে খৈদান করা হচ্ছে, অগ্নিকে সাক্ষীকে রেখে 7 পাকে ঘোরা হচ্ছে, মাল্যদান করা হচ্ছে, সিঁদুর দান করা হচ্ছে ইত্যাদি। পুরো দেয়াল জুড়ে কিন্তু এই আঁকা আছে। আর মণ্ডপের সামনের দিকে লেখা আছে কিন্তু কুপ্রথা বন্ধ হোক। হ্যাঁ, অবশ্যই কুপ্রথা বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক। সমাজে যে হারে নারী নির্যাতিত হচ্ছে, নারী নিপীড়িত হচ্ছে, নারী লাঞ্ছিত হচ্ছে, সেই লাঞ্ছনা নিপীড়ন অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটাই বলা, আর কিছুই নয়। সুতরাং মণ্ডপটা একটা অসাধারণ কনসেপ্ট। এতগুলো ঠাকুর দেখলাম, এতগুলো পুজো দেখলাম, যার মধ্যে এই মণ্ডপটা সম্পূর্ণই আলাদা, কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। যেখানে ঢুকলে মনে হবে একটা কোনো পাহাড়ি মন্দির, যেখানে ঢুকলে মনে হবে একটা বিয়ের মণ্ডপে এসেছি, যেখানে দেখলে বোঝা যায় একটা নারী নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার কষ্ট কতটা, তার চোখ বলে দিচ্ছে, সেই চোখ ছলছল করছে এবং জল বয়ে আসছে, তার বলার মতো কোনো ভাষা নেই। আর কিছুই নয়, এই মণ্ডপে ব্যবহার করা হয়েছে বিভিন্ন জিনিস, যেগুলো বিয়ের সময় ব্যবহার করা হয়। দেখুন এখানে দেখানো হয়েছে বিয়ের সময় মেয়েদের ব্যবহার করা মুটুক, হাতে সিঁদুর কৌটো যেটা নেওয়া থাকে, দেয়ালে বসানো আছে কড়ি, সিঁদুর দান করা হয় যে কৌটো সেই কৌটো, এবং নিচের দিকে তাকালে দেখা যায় থালার মধ্যে আলতা আছে। অর্থাৎ বিয়ের পর নববধূ যখন তার স্বামীর ঘরে যায়, স্বামীর ঘরে ঢোকার মুখে কিন্তু থাকে থালার মধ্যে আলতা, যেই আলতা মারিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হয়, যার মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে সেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। এটাই হচ্ছে গিয়ে এক নারীর রূপ এবং নারীর আশীর্বাদ। শুধু তাই নয়, নারী জাতিকে বাঁচিয়ে রাখতে হবে যাতে নিপীড়িত না হয়, লাঞ্ছিত না হয় ইত্যাদি, সেটাকে রক্ষা করতে হবে। এইটা দেখার দায়িত্ব সবার। নারী সবার ঘরে আছে, নারী আপনার ঘরেও আছে, নারী আমাদের ঘরেও আছে। নারী নির্যাতিত হলে কতটা কষ্ট হয় একমাত্র সে নারী জানে এবং তার পরিবার জানে। সুতরাং আর কিছু বলার নেই। আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন একটা নারী
নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে, যে এই কনসেপ্টের মাধ্যমে তুলে ধরেছে, আর কিছু বলার নেই। কেউ নিজের মর্যাদা, পরিবারের সম্মান রক্ষার তাগিদে নিজেকে বিসর্জন দেয়। তা বলে বিসর্জন দেওয়া মানে এটা নয় সে নির্যাতিত হবে, সে লাঞ্ছিত হবে, সে নিপীড়িত হবে ইত্যাদি। তাই আনকাটে বলার মতো কিছুই নয়। আনকাটে কিছু জিনিস আমি পূর্ববর্তী জিনিসকে ছোট ছোট ক্লিপিংয়ের মাধ্যমে তুলে ধরেছি, যেখানে ছোট করে দেখানো হয়েছে মন্দিরে যেমন বিয়ে হয় সেই মন্দিরেরই এক রূপ তুলে ধরা হয়েছে, পাহাড়ি কোনো এক মন্দির। আর এখানে নারী নির্যাতিত হওয়ার পর তার সেই কষ্টের ধ্বনিত হচ্ছে এবং সঙ্গে রয়েছে রক্তের কিছু তার নিদর্শন। এ এক কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। আর এখানে বেরঙিন সেই দৃশ্য, আর যেখানে পূর্ববর্তী অবস্থা থেকে নিপীড়নের পরবর্তী অবস্থায় এবং করুণ এক দৃশ্য, যে দৃশ্য সে বলার মতো, ভাষার মতো নয়। সে চোখ বুজে, চোখের জল তাকে বুঝিয়ে দিচ্ছে সে কতটা নিপীড়িত বা লাঞ্ছিত হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে মায়ের পূর্ববর্তী রূপ। আসল দুর্গা প্রতিমা ভেতরে আছে এবং দুর্গা প্রতিমা বাইরেও আছে। প্রতিমার যে দু রকমের রূপ, সেই রূপ তুলে ধরা হয়েছে। আর নারীর সেই পদচিহ্ন, এই পদচিহ্ন কিন্তু নিপীড়নেরই এক পদচিহ্ন বলা যায়। যাই হোক, খুব সুন্দর কনসেপ্ট, দারুণ লাগলো। পুরো বিয়ের মণ্ডপ, একটা মনে হয় যেন এই মণ্ডপে প্রবেশ করেছি না কোনো একটা বিয়ের মণ্ডপে প্রবেশ করেছি, এটাই মনে হচ্ছে। যাই হোক, আসুন সবাই মিলে আমরা এগিয়ে আসি। এগিয়ে এসে এটাই বলবো যে কুপ্রথা, নারী নির্যাতন অবশ্যই বন্ধ হোক, বন্ধ হওয়া উচিত। যদি সমাজের কোনো জায়গায়, কোনো অংশে, কোনো প্রান্তে থেকে থাকে, অবশ্যই সেটা অবিলম্বে বন্ধ হোক। আর কিছু বলবো না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুনি বলবো। আর আপনার দুর্গাপুজোটা কেমন কেটেছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। কিন্তু আজকে এখানেই রাখছি। টাটা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নারী নির্যাতন আর কুপ্রথা বন্ধ হোক।